নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণবিদ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি আপনাদের সাথে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ শোনানোর জন্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পিয়ালি আজকে আপনাদের সাথে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করে শোনাতে চলেছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। শ্রীমদ্ ভগবত গীতা পাঠ যা সকল স্তরের ব্যক্তি এবং সকলকে অবশ্যই শোনা উচিত। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা কে কোথা থেকে এই শ্রীমদ্ ভগবত গীতা পাঠ শুনছেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত তথা আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো দিতে কিন্তু ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আলোচ্য বিষয় সাংখ্যযোগ, অর্থাৎ শ্রীমদ্ ভগবত গীতা মোট 18টি অধ্যায়ে বিভক্ত। এই 18টি অধ্যায়ের মধ্যে দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, যা আপনাদের সাথে আলোচ্য বিষয়বস্তু। সাংখ্যযোগের আজ 55 নং শ্লোক, যা আপনাদের সাথে পাঠ করে শোনাতে চলেছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, অনুগ্রহ করে আপনারা কিন্তু শুনতে থাকবেন সাংখ্যযোগের 55 নং শ্লোক এবং শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। প্রিয় শ্রোতা বন্ধুরা, সাংখ্যযোগের 55 নং শ্লোকে ভগবান কি বলছেন তা আপনাদের সাথে আলোচনা করতে চলেছি। ভগবান বলছেন, অর্থাৎ শ্রী ভগবান বলছেন যে প্রজাপতি যদা কর্মাণো সর্বাণো পার্থ মনোগতানো আত্মন্যবৎমান্না তৃষ্ট স্থিত প্রকোষ্ঠ দোশ্চতে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এই শ্লোকে কি বলছি, আসুন আমরা তা আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এই শ্লোকের অনুবাদে কি আছে? অনুবাদে বলছি, পরমেশ্বর ভগবান বললেন, অর্থাৎ এখানে কে বলছেন? বলছেন এখানে পরমেশ্বর ভগবান। কি বলছেন দেখুন, হে পার্থ, মানুষ যখন মানসিক জল্পনা কল্পনা থেকে উদ্ভূত সমস্ত কামনা পরিত্যাগ করে এবং তার মনে যখন এভাবে পবিত্র হয়, আত্মাতেই পূর্ণ পরিতৃপ্তি লাভ করে, তখন তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে তাকে স্থিতপ্রজ্ঞ কখন বলা হয়? ভগবান কি বলছেন দেখুন, ভগবান পার্থ বলে এখানে কাকে সম্বোধন করছে? এখানে পার্থ বলে অর্জুনকে সম্বোধন করছে। বলছে মানুষের মানসিক জল্পনা কল্পনা যখন উদ্ভূত সমস্ত কামনা পরিত্যাগ করে, অর্থাৎ মানুষ তার অন্তর থেকে সমস্ত কামনা বাসনা যখন পরিত্যাগ করে এবং তার মন যখন পবিত্র হয় এবং আত্মাতেই পরিতৃপ্তি লাভ করে, শ্রোতা বন্ধুরা, তখন তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়, তাই না? প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর ভগবান কি বলছেন আসুন। ভগবান বলছেন যে তাৎপর্য কি আছে। তাৎপর্য বলছে, শ্রীমদ্ ভগবত গীতাতে দৃঢ়ভাবে বলা হয়েছে যে সম্পূর্ণ কৃষ্ণ ভাবনাময় মানুষ, অর্থাৎ ভগবত ভক্তের মধ্যে মহৎ মুনি ঋষিদের সমস্ত গুণাবলী পরিলক্ষিত হয়। অর্থাৎ যে সকল মানুষ শ্রীমদ্ ভগবত গীতা দৃঢ়ভাবে বলে এবং শোনে, সম্পূর্ণ কৃষ্ণ ভাবনায় যারা নিজেদেরকে সম্পূর্ণভাবে নিয়োজিত রাখে, অর্থাৎ সেই সকল ভগবত ভক্তের মধ্যে এক মুনি ঋষির মতন সমস্ত গুণাবলী কিন্তু তাদের মধ্যে ফুটে ওঠে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ যারা চিন্ময় স্তরে স্থিত নয়, অর্থাৎ যারা এই সকল বুঝে উঠতে পারে না, তারা নিজেদের আত্মার উপলব্ধি কিভাবে করবে? তাদের মধ্যে কোনো গুণই দেখা যায় না, তাই না? ভগবান বলছেন দেখুন, ভগবান কি বলছেন, কারণ তারা তাদের মানসিক জল্পনা কল্পনার কাছে কেবল আত্মসমর্পণই করে থাকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তখন কি বলছে, যে সকল মানুষ নিজেদের চিন্তা অর্থাৎ চিন্ময় থেকে বেরিয়ে আসতে পারে না, তারা কিন্তু তাদের যে মানসিক যে জল্পনা কল্পনাগুলো থাকে না,
সে সকল জল্পনা কল্পনার মধ্যে তারা আবদ্ধ থাকে। তাই ভগবান বলছেন এখানে, সুতরাং এখানে যথার্থ বলা হয়েছে যে জল্পনা কল্পনার মাধ্যমে সৃষ্ট ইন্দ্রিয় সুখ ও ভোগের সব রকমের ইচ্ছা পরিত্যাগ করতে হবে। সুতরাং ভগবান বলেছেন এই যে জল্পনা কল্পনার মধ্যে মানুষের যে ইন্দ্রিয় সুখগুলো আছে না, এই সকল ইন্দ্রিয় সুখ মানুষকে কিন্তু ত্যাগ করতে হবে। পরিত্যাগ অর্থাৎ ত্যাগ করতে হবে। কৃত্রিমভাবে এই ধরনের বাসনাকে সংবরণ করা যায় না। কৃত্রিমভাবে এই ধরনের যে মনে বাসনা আছে তা কিন্তু সংবরণ করা যায় না। কিন্তু মানুষ যখন কৃষ্ণ ভাবনায় নিজেকে নিয়োজিত করে, তখন কোনো রকম বাহ্যিক প্রচেষ্টা ছাড়াই আপনা থেকেই এই সমস্ত ইন্দ্রিয় সুখ ও ভোগের বাসনা প্রশমিত হয়। অর্থাৎ মানুষ যখন নিজেকে সম্পূর্ণভাবে কৃষ্ণ বাসনায়, কৃষ্ণের মধ্যে ডুবিয়ে রাখে, তখন কিন্তু মানুষের মধ্যে নিজে থেকেই এই সকল বাসনার উন্মোচিত হবে, মানুষের মধ্যে সে সকল বাসনা আসবে। তাই দ্বিধাহীনভাবে ভক্তিযোগের পথ অবলম্বন করতে হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই ভগবান বলেছেন যে মনে কোনো দ্বিধা রাখতে নেই, অর্থাৎ আপনি মনে কখনো কোনো দ্বিধা রাখবেন না। সুতরাং দ্বিধাহীনভাবে আপনি সে ভক্তির পথ অবলম্বন করুন, ভগবান বলছেন। কেননা এই ভক্তি যোগ অচিরেই অপ্রাকৃতিক চেতনার অধিষ্ঠিত হতে সাহায্য করে। উন্নত চেতনা সম্পন্ন মহাত্মা নিজেকে ভগবান শ্রীকৃষ্ণের নিত্যদাস রূপে উপলব্ধি করার ফলে নিত্যানন্দ অনুভব করেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, যাদের চেতনা সম্পন্ন হয়েছে, যারা বুঝতে পারে তাদের কি করতে হবে, সুতরাং সেই সকল ব্যক্তি, তাদের মধ্যে কিন্তু সেই মাহাত্ম্য জ্ঞান ফুটে ওঠে এবং তারা ভগবান শ্রীকৃষ্ণকে নিজেকে সঁপে দেয়, অর্থাৎ ভগবানের কাছে তারা কিন্তু দাস হয়ে থাকে এবং ভগবানের সেবা করতে তারা কিন্তু কখনোই কুণ্ঠিত বোধ করে না এবং তারা এক পরম আনন্দ অনুভব করে। তাই বলেছেন, আধ্যাত্মিক চেতনার স্থিত এই ধরনের মানুষের জড় জগতের ভোগ করার তুচ্ছ কোনো মনোবাসনায় বা তখন আর থাকে না। সুতরাং বলেছে, তখন মানুষের মধ্যে এই ধরনের যে আত্মচেতনা, এই যে আমি বলা, আমার জিনিস, আমার বস্তু, এই সকল আত্মচেতনার কিন্তু স্থিত মানুষের মধ্যে কিন্তু তখন সেই আর বাসনাটাই থাকে না। তাই ভগবান বলেছেন এই যে তুচ্ছ কোনো বাসনাই সেই সকল ব্যক্তির মনে কিন্তু আর থাকে না, বরং তিনি তার প্রকৃত স্বরূপে পরমেশ্বরের নিত্য সেবায় মগ্ন হয়ে সর্বদা সুখে থাকেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তখন সেই ব্যক্তি কিসের সুখ অনুভব করে? তখন সেই ব্যক্তি সুখ অনুভব করে পরমেশ্বরের সেবায়, এবং সে কিন্তু নিজেকে পরমেশ্বরের সেবায় এক পরম সুখ ও শান্তি অনুভব করে। এই 55 নং শ্লোকে অর্থাৎ আমরা এই জানতে পারি। তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে সাংখ্যযোগের 55 নং শ্লোক। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের শ্রীমদ্ ভগবত গীতা পাঠ কেমন লাগছে গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না, কমেন্টে লিখতে ভুলে যাবেন না। জয় শ্রী রাধা কৃষ্ণ। শুনতে থাকুন, পাশে থাকুন। এরপর আলোচ্য বিষয় 56 নং শ্লোক। সবাই শুনতে থাকুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে সাংখ্যযোগের 56 নং শ্লোকে ভগবান কি বলছেন, আসুন আপনাদের সাথে সেই শ্লোকের বর্ণনা করি। ভগবান বলছেন, দুঃখেষু নো দিগ্ন মনা সুখেষু বিগত স্পৃশা পিতরা গভয় ক্রোধ স্থিত ধি
মুনি রুচ্যতে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে সাংখ্যযোগের 56 নং শ্লোকের অনুবাদে কি বলছেন ভগবান? বলছেন, ত্রিতাপ ও দুঃখ উপস্থিত হলেও যার মনে উদ্বিগ্ন হয় না, সুখ উপস্থিত হলেও যার স্পৃশ্য হয় না, এবং যিনি আসক্তি, ভয় ও ক্রোধ থেকে মুক্ত, তিনি স্থিতি অর্থাৎ স্থিত প্রজ্ঞা। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এই শ্লোকের অনুবাদের অর্থ কি? বলছি, যার মধ্যে দুঃখ উপস্থিত হলে, যার জীবনে যখন দুঃখ উপস্থিত হয়, তখন কিন্তু তার মনে কখনো কোনো উদ্বিগ্ন বাসা বাঁধে না। যখন কোনো সুখের অনুভূতি হয়, তার মধ্যে কিন্তু সেই আনন্দ বা সেই সুখের প্রতি কখনো আসক্তি আসে না, অর্থাৎ অহেতুক সেই আনন্দ উপভোগ করতে চায় না। ভয় ও ক্রোধ থেকে মুক্ত তিনি স্থিত প্রজ্ঞা, অর্থাৎ যে ব্যক্তির মধ্যে ভয় ও ক্রোধ যে সম্বরণ করতে পারে এবং মুক্ত, ভগবান বলেছেন তিনি হচ্ছেন স্থিত প্রজ্ঞা। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে সাংখ্যযোগের তাৎপর্যে ভগবান কি বলছেন, আসুন আপনাদের সাথে তার ব্যাখ্যা করি। ভগবান বলছেন, মুনি তাকে বলা হয় যিনি কোনো স্থির ও সিদ্ধান্তে উপনীত না হয়ে নানা রকম অনুমান করবার মাধ্যমে মনকে নানাভাবে আলোচিত করতে পারে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে মুনি কাকে বলা হয়? ভগবান বলছেন, যিনি কোনো স্থির ও সিদ্ধান্তে উপনীত না হয়ে নানান রকম অনুমান করতে পারে এবং মনকে নানানভাবে আলোচিত করতে পারেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই বলা হয়ে থাকে যে নানা মুনির নানা মত। কোনো মুনির মত যদি অন্য মুনির থেকে স্বতন্ত্র না হয়, তবে তাকে যথার্থ মুনি বলাই যায় না। নানা বৃষ্যস্য মতং ন ভিন্নম, অর্থাৎ কিন্তু এখানে ভগবানের উক্ত স্থিত ধীরমন্য সাধারণ মুনিদের থেকে ভিন্ন। ভগবান তাহলে কি বলেছেন, যে এখানে যে ভগবানের উক্ত স্থিত ধীরমন্য সাধারণ মুনিদের থেকে কিন্তু একেবারে ভিন্ন। স্থিত ধীরমন্য সর্বদাই কৃষ্ণ ভাবনায় মগ্ন। ভগবান বলেছেন যে স্থিত যে ধীরমন্য, তিনি কিন্তু সর্বদাই সকলভাবে কৃষ্ণ ভাবনায় মগ্ন থাকেন। কেননা তিনি জল্পনা কল্পনা সমূহ সমস্ত কার্যকলাপের অবসান করেছেন। তাকে বলা হয় প্রশান্ত নিঃশেষ মনোরথান স্তর, অথবা যিনি জল্পনা কল্পনার স্তর অতিক্রম করে উপলব্ধি করতে পেরেছেন যে বসুদেব তনু, ভগবান বাসুদেব বা শ্রীকৃষ্ণ সবকিছু। অর্থাৎ এখানে সবকিছু বলার অর্থ কি দেখুন, বাসুদেব সর্বমিতি সমহাত্মা সদুর্লভ, তাকে বলা হয় একনিষ্ঠ মুনি। অর্থাৎ এখানে বাসুদেব শ্রীকৃষ্ণকে বলা হয়ে থাকে একনিষ্ঠ মুনি। এই ধরনের কৃষ্ণ ভাবনায় ভগবত ভক্তের জড় জগতের ত্রিতাপ ও ক্লেশের কোনোই আক্রমণের কোনো বিচলিত করতে পারে না, কারণ তিনি সব রকমের দুঃখ দুর্দশাকে ভগবানের আশীর্বাদ বলে মনে করেন। তিনি মনে করেন যে তার পূর্ববর্তী অসৎ কর্মের জন্য আরো দুঃখ দুর্দশা তার প্রাপ্য ছিল। তিনি এটা কি মনে করে থাকেন? প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান বলছেন তিনি এটা মনে করে থাকেন যে তার পূর্ববর্তী যে সকল অসৎ কর্ম ছিল তার জন্য তাকে এত দুঃখ দুর্দশা ভোগ করতে হচ্ছে, এটাই কিন্তু মনে করে থাকে। কিন্তু ভগবানের করুণার ফলে তার সেই সমস্ত দুঃখ দুর্দশা ভার অনেক লাঘব হয়ে গেছে। কিন্তু ভগবান যাকে করুণা করে
তার সকল প্রকার দুঃখ দুর্দশা কিন্তু লাঘব হয়ে যায়। তেমনি যখন তার সুখানুভূতি হয় তখন তিনি নিজেকে সেই সুখে অযোগ্য বলে মনে করেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তখন যখন সেই ব্যক্তির জীবনে আবার সুখের উদ্ভব হয় তখন সেই ব্যক্তি নিজেকে কিন্তু সুখের অযোগ্য বলে মনে করেন। তিনি ভাবেন যে ভগবানের কৃপাতেই তিনি ওই রকম সুখপ্রদ অবস্থায় রয়েছেন এবং আরো ভালোভাবে ভগবানের সেবা সম্প্রদান করতে পারছেন। আর ভগবানের সেবা করবার জন্য তিনি সব সময়ই উদ্যমী ও তৎপর এবং কোনো রকম আসক্তি বা বিরক্তির দ্বারা তিনি প্রভাবিত হন না। নিজেকে ইন্দ্রিয় তৃপ্ত করার আকাঙ্ক্ষাকেই বলা হয় আসক্তি এবং এই ধরনের ইন্দ্রিয় তৃপ্তির আকাঙ্ক্ষা না থাকলে বলা হয় বিরক্তি। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে ভগবান কি বলেছেন? ভগবান বলেছেন যে নিজেকে ইন্দ্রিয় তৃপ্তি করার আকাঙ্ক্ষাকে বলা হয় আসক্তি। ইন্দ্রিয় তৃপ্তি অর্থাৎ আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় রয়েছে সেই পঞ্চ ইন্দ্রিয় তৃপ্তি করাকে বলা হয় আসক্তি। এবার সেই আসক্তি যখন নিজেই পূরণ করতে পারে না এবং সেই আসক্তি বিরক্তির দ্বারা প্রভাবিত হয়, নিজের ইন্দ্রিয় তৃপ্তি করার আকাঙ্ক্ষাকে বলা হয় আসক্তি। এই ধরনের ইন্দ্রিয় তৃপ্তির আকাঙ্ক্ষা যে ব্যক্তির থাকে না তাকে বলা হয় বিরক্তি। তাহলে প্রিয় শ্রোতা বন্ধুরা, বিরক্তি এবং আসক্তি কথাটির অর্থ আশা করছি বুঝতে পারছেন। আসক্তি বলছি যাদের ইন্দ্রিয় তৃপ্তির বাসনা থাকে এবং বিরক্তি বলছি যে সকল মানুষের মধ্যে সে ইন্দ্রিয় তৃপ্তির বাসনা থাকে না, কিন্তু যিনি কৃষ্ণ ভাবনায় অবিচলিত, তার কোনো কিছুর প্রতি আসক্তি নেই বা বিরক্তিও নেই। শ্রোতা বন্ধুরা, ভগবান তাই বলেছেন যে সকল মানুষ কৃষ্ণ ভাবনায় নিজেকে ডুবিয়ে রাখেন তাদের মধ্যে কিন্তু সেই কোনো রকমের আসক্তি বা বিরক্তি কোনো কিছুই থাকে না। কেননা ভগবানের সেবায় তিনি নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করেছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে তিনি কি বলেছেন? যে সেই ব্যক্তি কিন্তু ভগবানের সেবায় নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করেছে, তাই তার কোনো প্রচেষ্টা ব্যর্থ হলে তিনি ক্রোধান্বিত হন না। অর্থাৎ যে ব্যক্তির মধ্যে আসক্তি ও বিরক্তি কিছুই থাকে না, সেই ব্যক্তির যদি কোনো প্রয়াস ব্যর্থ হয়, ভগবান বলেছেন সে সময় কিন্তু সেই ব্যক্তির ক্রোধ আসে না এবং তাই ভগবান বলেছেন যে তিনি কিন্তু ব্যর্থ হন না। কৃষ্ণ ভাবনায় ব্যক্তি তার সংকল্পে সর্বদাই একনিষ্ঠ। অর্থাৎ যে সকল ব্যক্তি যারা কৃষ্ণ ভক্ত হয়ে থাকেন তারা কিন্তু তাদের সংকল্পে একনিষ্ঠ ও অবিচল। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে 56 নং শ্লোক। আশা করছি আপনাদের ভালো লেগেছে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। আপনারা কোথা থেকে শুনছেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিতে ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর আপনাদের সাথে আলোচনা করতে চলেছি 57 নং শ্লোক। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এরপর আপনাদের সাথে আলোচনা করতে চলেছি সাংখ্যযোগের 57 নং শ্লোক। 57 নং শ্লোকে কি বলছেন? ভগবান বলছি, ইয়া সর্বাত্র ভীষ্ম স্নেহ স্তোত্র প্রাপ্য শুভাশুভম নাভিনন্দিতি ন দৃষ্টি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এই শ্লোকের অনুবাদে কি আছে? অনুবাদে বলছি, জড় জগতের যিনি সমস্ত জড় বিষয়ে আসক্তি রহিত, অর্থাৎ এই জড় জগতে এই সকল জড় বিষয় বস্তুর বিষয়ে যারা আসক্তি থাকে
তিনি প্রিয় বস্তু লাভে আনন্দিত হন না, অর্থাৎ যিনি এই সকল তার প্রিয় বস্তু লাভ করেও তার মধ্যে সে আনন্দ অনুভব করতে পারে না এবং অপ্রিয় বিষয় উপস্থিত হলেই বিরূপ হন না, এবং তার যে অপ্রিয় বিষয়গুলো যদি তার সম্বন্ধে এবং তার সামনে যদি সেই বিষয়গুলো উপস্থিত হয় তাহলেও কিন্তু সে বিরূপ হয় না। তিনি পূর্ণ জ্ঞানে প্রতিষ্ঠিত হয়েছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে ভগবান কি বলছেন বুঝতে পারছেন? তাহলে এর তাৎপর্য কি আছে? তাৎপর্য বলছে যে জড় জগতের সব সময় নানা রকম উত্থান পতন ঘটে চলেছে, যেগুলি কখনো শুভ বা অশুভ হতে পারে। যিনি এই ধরনের উত্থান পতনে বিচলিত হন, অর্থাৎ জড় জগতের নানান ধরনের কিন্তু উত্থান পতন হয়, তাই না? যেমন মানুষের জীবনে হয়, ঠিক তেমনি সমাজ এই পৃথিবীতেও নানান ধরনের উত্থান পতন কিন্তু আমরা দেখতে পাই, যেগুলি কখনো শুভ বা অশুভ হতে পারে। যিনি এই ধরনের উত্থান পতনে বিচলিত হন না, যিনি ভালো ও মন্দের দ্বারা প্রভাবিত হন না, তাকেই কৃষ্ণ ভাবনায় স্থির বলে বিবেচনা করতে হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে ভগবান বলছেন যে সকল মানুষ এই উত্থান পতনের কথা ভেবে অহেতুক বিচলিত হন না এবং তারা তার ভালো মন্দের কোনো রকম প্রভাবই তাদের মধ্যে পড়ে না, তাদের কৃষ্ণ ভাবনায় স্থির বলে বিবেচনা করা হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, জড় জগতের সব সময় শুভ ও অশুভর সম্ভাবনা থাকে। ভগবান বলছেন এই যে জড় জগৎ, অর্থাৎ এই যে ভৌতিক জগৎ আছে না, এই ভৌতিক জগতে নানান ধরনের শুভ ও অশুভ ঘটনার সম্ভাবনা থাকে, কারণ জড় জগৎটা এই দ্বন্দ্বভাবেই পরিপূর্ণ। কারণ ভগবান বলছে এই যে জড় জগৎ এই দ্বন্দ্বতেই পরিপূর্ণ থাকে। তাই ভগবান বলছেন কারণ তিনি সর্বমঙ্গলময় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে গভীরভাবে যুক্ত থাকে। ভগবান বলছেন কারণ এই শুভ অশুভর দ্বন্দ্বের দ্বারা প্রভাবিত হয় না, কারণ তিনি সর্বমঙ্গলময় পরমেশ্বর ভগবানের শ্রীকৃষ্ণের সাথে গভীরভাবে যুক্ত থাকে। তাহলে এখানে কাকে বলছে? যারা যারা কৃষ্ণ ভাবনায় একনিষ্ঠ ভক্ত হয়। শ্রোতা বন্ধুরা, যারা ভগবান শ্রীকৃষ্ণকে নিজের সর্বস্ব উজাড় করে ভালোবাসতে পারে, সেই সকল ব্যক্তির কথা বলছে এখানে। তারা সর্বমঙ্গলময় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে গভীরভাবে যুক্ত থাকে। ভগবান শ্রীকৃষ্ণের প্রতি এই ধরনের চেতনা সম্পন্ন হবার ফলে তিনি এক যথার্থ দিব্য স্তরে অধিষ্ঠিত হন। শ্রোতা বন্ধুরা, তাহলে ভগবান বলছেন যে দেখুন ভগবানের প্রতি তার যে সমর্পণ এবং যে ভালোবাসা, এই ভালোবাসা এবং চেতনা সম্পন্নের জন্য তার মধ্যে এক দিব্য স্তর অধিষ্ঠিত হয়, যাকে পরিভাষায় বলা হয় সমাধি। তাহলে সমাধি কথাটি কাকে বলছি ভগবান বুঝতে পারছেন? প্রিয় শ্রোতা বন্ধুরা, সমাধি বলছে যখন সেই ভক্তের আত্মার সঙ্গে ভগবানের আত্মার যখন এক গভীরভাবে মিল বন্ধন হয়, তখন তাকে বলা হয় সমাধি। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে ৫৭ নং শ্লোক। যে শ্লোকে আমরা জানতে পারলাম যে সমাধি কথার অর্থ কি। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি আপনাদের শ্রীমদ্ ভগবত গীতা পাঠ ভালো লাগছে। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর আপনাদের সাথে আলোচনা করতে চলেছি ৫৮ নং শ্লোক।
সবাই অনুগ্রহ করে শুনতে থাকুন সাংখ্যযোগের শ্রীমদ্ ভগবদ গীতার 58 নং শ্লোক। প্রিয় শ্রোতা বন্ধুরা, প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি শ্রীমদ্ ভগবদ গীতার সাংখ্যযোগের 58 নং শ্লোক, যেখানে ভগবান কি বলছেন আসুন আপনাদের সাথে বর্ণনা করি। ভগবান বলছেন, যদা যদা সংহরতি চায়ং কর্ম অঙ্গানীব সর্বস্ব ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থে ভস্তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এই শ্লোকের অনুবাদে কি বলছে আসুন তার ব্যাখ্যা করি। কর্ম যেমন তার অঙ্গ সমূহ তার কঠিন বহিরাবরণের মধ্যে সংকুচিত করে নিতে পারে, তেমনি যে ব্যক্তি তার ইন্দ্রিয়গুলিকে ইন্দ্রিয়ের বিষয় থেকে প্রত্যাহার করে নিতে পারেন, তার চেতনাকে চিন্ময় জ্ঞানে প্রতিষ্ঠিত। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এই শ্লোকে কি বলছে ভগবান, অর্থাৎ এর তাৎপর্য কি আছে আসুন। তাৎপর্য বলছি, যোগী ভগবত ভক্ত বা আত্মতত্ত্ব জ্ঞানীর লক্ষণ হচ্ছে তিনি তার ইচ্ছা অনুসারে তার ইন্দ্রিয়গুলোকে দমন করতে পারে। অর্থাৎ ভগবান বলছেন, যোগী বা ভগবত ভক্ত বা তার আত্মতত্ত্ব জ্ঞানীর লক্ষণ হচ্ছে যে তিনি তার ইচ্ছা অনুসারে তার ইন্দ্রিয়গুলোকে দমন করতে পারেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, অধিকাংশ মানুষ তাদের ইন্দ্রিয়ের দাস। ভগবান বলছেন, এই যে অধিকাংশ মানুষ দেখতে পাচ্ছেন আপনি, মানুষ কিন্তু তার নিজের পঞ্চ ইন্দ্রিয় রয়েছে না, এই পঞ্চ ইন্দ্রিয়ের দাস। তাই ভগবান বলছেন, আর তাই তারা ইন্দ্রিয়ের নির্দেশ অনুসারে পরিচালিত হয়। অর্থাৎ আমাদের পঞ্চ ইন্দ্রিয় আমাদের যেভাবে পরিচালিত করে আমরা কিন্তু ঠিক সেইভাবে পরিচালিত হই। তাই ভগবান বলছে, যোগী অবস্থান সম্পর্কিত প্রশ্নের এটি হচ্ছে উত্তর। ভগবান বলছে, কোন যোগী মানুষ যদি প্রশ্ন করে যোগী মানুষের কাছে, তার অবস্থান সম্পর্কিত প্রশ্নের এটি একমাত্র উত্তর। ইন্দ্রিয়গুলোকে বিষধর সর্পের সঙ্গে তুলনা করা হচ্ছে। তাহলে শ্রীমদ্ ভগবদ গীতায় ইন্দ্রিয়গুলোকে এক বিষধর সর্পের কথায় তুলনা করা হচ্ছে। সাধারণত ইন্দ্রিয়গুলো স্বেচ্ছাচারী ও উচ্ছৃঙ্খল। অর্থাৎ এই পঞ্চ ইন্দ্রিয়গুলোকে ভগবান কে বলছেন, সেই বিষধর সর্প যে আমাদের উচ্ছৃঙ্খল তথা স্বেচ্ছাচারী, অর্থাৎ নিজের খেয়াল খুশি মতো চলতে বাধ্য করে। সাপুরে যেমন সাপকে পোষ মানায়, যোগী বা ভগবত ভক্তকেও ঠিক তেমনি কঠোরভাবে সর্বতুল্য ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রিত করতে হবে। অর্থাৎ যারা যোগী বা ভগবত ভক্ত আছেন তাদেরকেও তাদের সেই কঠোর সর্বতুল্য ইন্দ্রিয়গুলো, অর্থাৎ সেই পঞ্চ ইন্দ্রিয় যারা তাকে বিবশ করে দেয় কর্ম করার জন্য, সেই ইন্দ্রিয়গুলোকে বশ করতে হবে এবং নিয়ন্ত্রণ করতে হবে। তারা তাদের কখনোই স্বাধীনভাবে কাজ করতে দেয় না। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই বলছি সেই যে পঞ্চ ইন্দ্রিয় আছে তারা কিন্তু তাকে সে সঠিকভাবে কাজ করতে দেয় না। শাস্ত্রে বিধিনিষেধ সম্বন্ধে নানান রকম নির্দেশ দেওয়া আছে, তার মধ্যে কয়েকটি অকরণীয় এবং কয়েকটি করণীয়। প্রিয় শ্রোতা বন্ধুরা,
শাস্ত্রে, আমাদের যে শাস্ত্র পাঠ আছে তাতে এই যে বৈদিক রীতি নীতির কথা আছে, তা কিছু কিছু করণীয় এবং কিছু কিছু অকরণীয়, অর্থাৎ কিছু করতে হয় এবং কিছু করার কিন্তু প্রয়োজন থাকে না। এই সমস্ত বিধি নিষেধের নির্দেশগুলো আচরণ করার মাধ্যমে ইন্দ্রিয়গুলোকে সংযত না করতে পারলে কৃষ্ণ ভাবনায় সুদৃঢ় স্থির হওয়া সম্ভব নয়। ভগবান তাই বলছেন, এই যে সকল বিধি নিষেধের নির্দেশগুলো রয়েছে, আচরণ করার মাধ্যমে ইন্দ্রিয়গুলোকে যদি আমরা সংযতই না করতে পারি, তাহলে কৃষ্ণ ভাবনায় সুদৃঢ় স্থির কিভাবে হবে? স্থির হওয়াও কিন্তু সম্ভব নয়। তাহলে বন্ধুরা কি করতে হবে? কৃষ্ণ ভক্ত হতে গেলে নিজের সেই পঞ্চ ইন্দ্রিয় গুলোকে নিজের নিয়ন্ত্রণে আনার চেষ্টা আপনাকে করতে হবে। এই সম্বন্ধে এভাবে খুব সুন্দরভাবে কর্মের উদাহরণ দেওয়া হয়েছে। কর্ম যে কোনো সময়ে তার অঙ্গগুলি তার খোলসের মধ্যে গুটিয়ে নিতে পারে, অর্থাৎ কর্ম কাকে বলেছে? শামুক। শামুককে এখানে কর্ম বলেছে। আপনারা তো দেখেছেন যে শামুকে যদি কখনো আঘাত আসে বাইরে থেকে, শামুক কি করে? তখন তার শরীর থেকে কিন্তু সেই শক্ত খোলসের মধ্যে ঢুকিয়ে নেয়, তাই না? এবং সে বাইরের আঘাত থেকে তার শরীরকে রক্ষা করে। ঠিক ভগবানও আমাদের সেই উদাহরণ দিয়ে বলেছেন যে কর্ম যেরকম ভাবে খোলসের ভেতর অঙ্গকে ঢুকিয়ে নেয়, আবার প্রয়োজন হলে তা বার করে নিয়ে আনতে পারে, ঠিক তেমনি ভাবে কৃষ্ণ ভাবনায় ভগবত ভক্ত ভগবানের সেবার বিষয় প্রয়োজনে কেবল তার ইন্দ্রিয়গুলোকে ব্যবহার করেন। অর্থাৎ ভগবান বলছেন, যে সকল কৃষ্ণ ভাবনায় ভগবত ভক্তরা আছেন, ভগবানের সেবার বিশেষ প্রয়োজনে কেবল তারা সেই ইন্দ্রিয়গুলোকে ব্যবহার করুন, আর অন্য সময় তাদেরকে গুটিয়ে রাখুন। ভগবান বলছেন, দেখুন, যে ভগবানের সেবায় আপনার সেই পঞ্চ ইন্দ্রিয়গুলোকে কাজে লাগান এবং বাকি সময় যখন সেই পঞ্চ ইন্দ্রিয় অর্থাৎ ভগবানের সেবা হয়ে যাবে, তখন সেই পঞ্চ ইন্দ্রিয়গুলোকে সেই শামুকের ন্যায় অর্থাৎ সেই কর্মের ন্যায় আপনারা কিন্তু নিজেকে গুটিয়ে রাখুন। ভগবান বলছেন, অর্জুনকে এভাবেই শিক্ষা দেওয়া হয়েছে তার নিজের তৃপ্তি সাধনের জন্য। ইন্দ্রিয়গুলোকে ব্যবহার না করে ভগবানের সেবায় সেগুলোকে নিয়োজিত করবার জন্য। অর্থাৎ অর্জুনকে কিন্তু ভগবান এইভাবেই বলেছেন যে তার যে অঙ্গগুলো আছে সেগুলো ভগবানের সেবা তথা যুদ্ধ করার জন্য তাকে ব্যবহার করা উচিত, এবং সেগুলো যাতে সে না গুটিয়ে রাখে। ভগবান কিন্তু অর্জুনকে এইভাবে বুঝিয়েছিলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবানের সেবায় কিভাবে ইন্দ্রিয়গুলোকে নিয়োজিত রাখতে হয় তা কর্মের দৃষ্টান্ত থেকে বোঝানো হয়েছে। যেহেতু কর্ম ইন্দ্রিয়গুলোকে গুটিয়ে রাখতে পারে, অর্থাৎ প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবানের সেবায় আপনারা কিভাবে নিজের পঞ্চ ইন্দ্রিয়গুলোকে কাজে লাগাতে পারেন, তাহলে তা কিন্তু পূর্বেই আপনাদের সাথে আলোচনা করেছি, যেখানে কর্মের কথা বলা হয়েছে উদাহরণ দিয়ে। কর্ম যা শামুককে বলা হয়েছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই ভগবান বলেছেন সেই শামুকের মতন নিজের পঞ্চ ইন্দ্রিয়গুলোকে গুটিয়ে রাখুন, এবং যখন ভগবানের সেবা আসবে, সেবা করার সময় সেই পঞ্চ ইন্দ্রিয়ের সঠিক ব্যবহার করুন। ভগবান কি বলছেন প্রিয় শ্রোতা বন্ধুরা, বুঝতে পারছেন? প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে 58 নং শ্লোক, যেখানে ভগবান
কুর্মীর ন্যায় উদাহরণ দিয়ে বলেছিলেন মানুষের কি করা উচিত, অর্থাৎ কৃষ্ণ ভাবনা তথা ভগবত ভক্তির যে সকল মানুষ ভগবত ভক্তির দীক্ষিত হবেন তারা কিন্তু নিজেকে ভগবানের সেবায় অর্থাৎ ভগবানের সেবায় তাদের পঞ্চ ইন্দ্রিয়গুলোকে কিভাবে কাজে লাগাতে হবে সেই সকল তথ্য এই 58 নং শ্লোকে আমরা জানতে পারি। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে 58 নং শ্লোক। আশা করছি আপনাদের ভালো লেগেছে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। আপনারা অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। এরপর আপনারা শুনতে থাকুন 59 নং শ্লোক। শ্রীমদ্ ভগবদ গীতার সাংখ্যযোগের 59 নং শ্লোকে ভগবান কি বলছেন আসুন ব্যাখ্যা করি। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের তথা শ্রীমদ্ ভগবদ গীতার সাংখ্যযোগের 59 নং শ্লোক যা আপনাদের সাথে বর্ণনা করতে চলেছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এই শ্লোকে কি বলছি আসুন। শ্লোকে বলছেন বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিন রস বর্জন রস অপস্য পরম তৃষ্ণা নিবর্ততে। অর্থাৎ কি বলছে ভগবান বলছেন দেহধারী জীব ইন্দ্রিয় সুখ ভোগ থেকে নিবৃত্তি হতে পারে, কিন্তু তবু ইন্দ্রিয় সুখ ও ভোগের আসক্তি থেকেই যায়, কিন্তু উচ্চতর স্বাদ আস্বাদন করবার ফলে সেই বিষয় তৃষ্ণা থেকে চিরতরে নিবৃত্তি হওয়া যায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে কি বলছি তাৎপর্যে বলছি অপ্রাকৃতিক স্তরে অধিষ্ঠিত না হলেও ইন্দ্রিয় সুখ ও ভোগ পরিত্যাগ করা সম্ভব নয়। অর্থাৎ ভগবান বলছেন এই যে অপ্রাকৃতিক স্তরে অধিষ্ঠিত মানুষ না হলেও ইন্দ্রিয় সুখ ভোগ পরিত্যাগ করতে সে সম্ভব নয়। বিধি নিষেধের দ্বারা ইন্দ্রিয় সুখ ভোগ থেকে নিবৃত্ত হওয়ার পন্থা অনেকটি রোগীর বিশেষ ধরনের খাদ্যের ওপর নিষেধাজ্ঞার মতন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে কি বলছি বিধি নিষেধের দ্বারা সেই ইন্দ্রিয় সুখ ভোগ থেকে নিবৃত্ত হওয়ার যে পন্থা অনেকটা কিরকম বলুন তো, রোগীর সেই বিশেষ ধরনের খাদ্য। অর্থাৎ কোনো মানুষ যখন অসুস্থ হয় তখন তার যে প্রিয় খাবার থাকে না, সেই খাবার যখন তাকে খেতে না দেওয়া হয় অনেকটা ঠিক সেই রকম ভগবান বলছেন। তাই দেখুন সেই ইন্দ্রিয় সুখ ভোগ পরিত্যাগ করাটা এখানে ভগবান বলছেন কোনো অসুস্থ মানুষের তার প্রিয় খাদ্য তাকে যখন খেতে না দেওয়া হয় সেই রকম ভগবান ঠিক তাই বলতে চেয়েছেন। সাধারণত এই সমস্ত বিধিনিষেধ পছন্দ না করি বা তার খাওয়ার লালসাও কোনো অংশে কমে না। অর্থাৎ এই সকল প্রকার বিধি নিষেধ কিন্তু সে উপেক্ষা করে এবং সে তার বিধিনিষেধ পছন্দ না করেই তার খাওয়ার লালসা কোনো অংশেই কমে না, তাই না? তেমনি যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান ইত্যাদির অষ্টাঙ্গ যোগের মতন কিছু পারমার্থিক পদ্ধতির দ্বারা যে ইন্দ্রিয় সংযম তার উন্নতি জ্ঞানহীন অল্প বুদ্ধিমত্তা সম্পন্ন ব্যক্তিদের জন্য অনুমোদিত হয়েছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই ভগবান কি বলছেন দেখুন, যে সকল মানুষ যে যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান ইত্যাদি
ইত্যাদি যেই রয়েছে অষ্টাঙ্গ যোগের কিছু পারমার্থিক পদ্ধতি আছে, যে ইন্দ্রিয় সংযম আছে, তার উন্নতি জ্ঞানহীন, সেই সকল বিষয়ে তাদের যথেষ্ট জ্ঞান নেই। ভগবান বলছেন সেই সকল অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তিদের জন্য এটি অনুমোদিত হয়েছে, ভগবান বলতে চেয়েছেন। কিন্তু যিনি কৃষ্ণ ভাবনায় প্রগতি সাধনের মাধ্যমে শ্রীকৃষ্ণ কন্দর্প কোটি কমনীয় রূপের আচ্ছাদন করেছেন, তার আর নিষ্পাপ জড় জগতের বা জড় বস্তুর প্রতি কখনোই কোনো রুচি থাকে না। ভগবান কি বলছেন দেখুন, ভগবান বলছেন কৃষ্ণ ভাবনায় প্রগতি সাধনের মাধ্যমে শ্রীকৃষ্ণের যে গন্তব্য কোটি কামনীয় রূপের আচ্ছাদন করেছে যে সকল মানুষ, তার আর নিষ্পাপ জড়জ বস্তুর প্রতি কখনো কোনো রুচি থাকে না। শ্রোতা বন্ধুরা, যারা ভগবান শ্রীকৃষ্ণের সেই রূপ মোহ মায়ায় আবদ্ধ হয়েছে, তাদের কিন্তু আর সেই জড় বস্তুর প্রতি কখনোই কোনো রুচি আর থাকে না। ভগবান তাই বলতে চেয়েছেন সরলভাবে। তাই আধ্যাত্মিক মার্গের প্রাথমিক স্তরে কেবল বিধি নিষেধের মাধ্যমে ইন্দ্রিয়গুলোকে দমন করতে হয়। কৃষ্ণ ভাবনায় যতক্ষণ পর্যন্ত রুচি না হচ্ছে, ততক্ষণ এই বিধি নিষেধগুলির প্রয়োজন হয়। ভগবান তাই বলছে, যতক্ষণ পর্যন্ত মানুষের সেই কৃষ্ণ ভাবনায় রুচি না হচ্ছে, ততক্ষণ এই বিধি নিষেধগুলো কিন্তু তাকে মানতেই হবে। ভগবান বলছেন, যখন কেউ প্রকৃতপক্ষে কৃষ্ণ ভাবনায় অধিষ্ঠিত হন, তখন তিনি আপনা থেকেই ইতর বস্তুর প্রতি রুচি হারিয়ে ফেলেন। অর্থাৎ ভগবান বলছেন, এই যে ভৌতিক জড়জাগতিক এই যে মোহ মায়া, এই সকল ইতর বস্তুর প্রতি সেই মানুষ কিন্তু রুচি হারিয়ে ফেলে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ ঠিক তাই বলতে চেয়েছেন আমাদের সাথে। সুতরাং আপনারা কে কোথা থেকে এই শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ শুনছেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, কমেন্টে লিখতে একদমই ভুলে যাবেন না। জয় শ্রী রাধা কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনতে থাকুন। তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে 59 নং শ্লোক, এবং 59 নং শ্লোকের ব্যাখ্যা ভগবান কত সুন্দরভাবে দিয়েছেন, আশা করছি আপনারা বুঝতে পারছেন। এরপর আপনাদের সাথে আলোচনা করতে চলেছি 60 নং শ্লোক। সবাই অনুগ্রহ করে শুনতে থাকুন। কে কোথা থেকে শুনছেন অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে শ্রীমদ্ ভগবদ গীতার সাংখ্যযোগীর 60 নং শ্লোকে ভগবান কি বলছেন আসুন। ভগবান বলছেন, যতোদেয়পি কৌন্তয়ে পুরুষস্য বিপশ্চিত ইন্দ্রিয়াণি প্রমাথিনি হরন্তি প্রসবং মনো। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এই শ্লোকে ভগবান কি বলছেন দেখুন। অনুবাদে বলছে, হে কৌন্তীয়, ইন্দ্রিয় সমূহ এতই বলবান এবং চিত্ত বিক্ষেপকারিণী যে তারা ইন্দ্রিয় সংযমী যত্নশীল বিবেক সম্পন্ন পুরুষের মনকেও বলপূর্বক বিভাসী বিমুখে আকর্ষণ করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, কি বলছেন বুঝতে পারছেন? এই তাৎপর্যে বলছে, অনেক ঋষি মুনি ও আধ্যাত্মিকবাদী আছেন যারা ইন্দ্রিয়গুলোকে দমন করতে চান। অনেক সমস্ত ঐকান্তিক চেষ্টা সত্ত্বেও তাদের মধ্যে অনেক বিক্ষিপ্ত মনের প্রভাবে ইন্দ্রিয় তর্পণের শিকার হয়ে পড়েন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান কি বলছেন এরপর, এমনকি মহর্ষি বিশ্বামিত্রের মতন একজন মহান যোগী
যিনি তার মন ও ইন্দ্রিয়ের সংযত করবার জন্য গভীর নিষ্ঠার সঙ্গে কঠোর তপস্যারত করেছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে বিশ্বামিত্রকে বলা হচ্ছে, যিনি একজন মহান যোগী ছিলেন। তিনি তার মন ও ইন্দ্রিয়গুলোর সংযত করার জন্য এক কিন্তু গভীর কঠিন তপস্যা করেছিলেন। তিনি স্বর্গের অপ্সরা মেনকার দ্বারা বিপদগামীও হয়ে তার সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হন। তাহলে বিশ্বামিত্র, যিনি কিনা নিজের মনকে নিয়ন্ত্রণে করতে চেষ্টা করেছিলেন, কিন্তু দেখা যাচ্ছে তিনি অপ্সরা মেনকার সাথে যৌন সংঘর্ষেই লিপ্ত হয়ে বিপদগামী হয়ে পড়েছেন। পৃথিবীর ইতিহাসে এরকম অনেক ঘটনার উল্লেখ পাওয়া যায়। ভগবান বলছেন, এই পৃথিবীর ইতিহাসে এই সকল ঘটনার উল্লেখ পাওয়া যায়। তাই পূর্ণরূপে কৃষ্ণ ভক্তি পরায়ণ না হতে পারলে মন ও ইন্দ্রিয়কে সংযত করা অত্যন্ত কঠিন। তাই ভগবান বলছেন, আপনি যতক্ষণ না পর্যন্ত পূর্ণরূপে কৃষ্ণকে নিজের মনকে সমর্পণ না করতে পারছেন, ঠিক ততক্ষণ পর্যন্ত আপনি নিজের ইন্দ্রিয়গুলোকে সংযত করতে পারবেন না। তা অত্যন্ত কঠিন। মনকে শ্রীকৃষ্ণ নিয়োজিত না করা পর্যন্ত কেউ এই প্রকার জাগতিক কার্যকলাপ থেকে বিরত হতে পারে না। ভগবান বলছেন যে শ্রীকৃষ্ণকে নিয়োজিত না করতে পারলে এই প্রকার যে জাগতিক যে কার্যকলাপ থেকে সে কিন্তু বিরত হতে পারে না। একটি কার্যকারী উদাহরণ প্রদান করি মাধ্যমে মহাসাধক ও ভগবত ভক্ত শ্রী যমানুচার্য কি মহাশয় কি বলেছেন দেখুন। বলছেন, यद बोधि मम चेत कृष्ण पदारि बिंदे नवो न नवोरो साधोमो मनो दंत तंग रंभामो शीतो तदबोधि बत नारी संगमे स्मार्जमाने भवते मोक्ष विकारो ष्टो निर्विष्टित वनच। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান বলছেন, যখন থেকে আমার মন ভগবান শ্রীকৃষ্ণের চরণা বিন্দের সেবায় নিয়োজিত হয়েছে এবং আমি প্রতিনিয়তভাবে নব নব অপ্রাকৃতিক রসের আস্বাদন করেছি, তখন থেকেই কোনো স্ত্রীলোক থেকে সঙ্গে দৈহিক সম্পর্কের কথা মনে করি আমার মন বিতৃষ্ণায় ভরে ওঠে এবং আমি চিন্তায় উদ্দেশ্যে থুতকারও করি। ভগবান বলছেন এই কথা। কৃষ্ণ ভক্তি এমন এক অপ্রাকৃতিক আনন্দের পরিপূর্ণ যে স্বাভাবিকভাবে জড় সুখ ভোগের প্রতি তার আর কখনো কোনো আকর্ষণই থাকে না। ভগবান বলছেন, দেখুন, কৃষ্ণ ভাবনায় যে আপনাকে এতটা আনন্দ দেবে, এতটা সুখ দেবে, আপনি কিন্তু এই যে জড় প্রকৃতির যে বস্তু রয়েছে তাতে কিন্তু আপনি এতটা সুখ বা এতটা আনন্দ অনুভব করতে পারবেন না। একটি পর্যাপ্ত পরিমাণে সুস্বাদু খাবার আহরণ করার পর ক্ষুধার্ত ব্যক্তির যখন খুন নিমূর বৃদ্ধির মতো হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, কি বলছে দেখুন, আপনি যখন কোনো সুস্বাদু খাবার ভোজন করছেন আপনার কিন্তু খিদা নিবারণ হচ্ছে। ঠিক তাই মহারাজ অম্বিশ্বর ও মহাতেজস্বী মুনি দুর্বাসাকেও জয় করতে সমর্থ হয়েছে, কেননা তার মন কেবল কৃষ্ণ ভাবনায় মগ্ন ছিলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই এখানে কি বলছে দেখুন, বলছে সবই মন কৃষ্ণ পদার বিন্দয় বর্চনাশী বৈকুণ্ঠ গুণাবুণ বর্ণনে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে 60 নং শ্লোক।
যেখানে ভগবান কত সুন্দরভাবে বললেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ এতই সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন যে একজন কৃষ্ণ ভাবনায় যিনি রত থাকে তার কিন্তু সেই সকল বৌদ্ধিক পদার্থ অর্থাৎ যে তার বাইরের আকর্ষণ তাকে কিন্তু কখনোই কাবু করতে পারে না। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে 60 নং শ্লোক। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা কে কোথা থেকে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ শুনছেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধু, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে একদমই ভুলে যাবেন না, কমেন্টে লিখতে ভুলে যাবেন না জয় শ্রী রাধা কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত যা অনেক বেশি গুরুত্বপূর্ণ, দয়া করে আপনাদের মতামত জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আমি পিয়ালি আজকে আপনাদের সাথে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করে শোনালাম। আশা করছি আপনাদের তা ভালো লেগেছে। অবশ্যই শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। আজকের মতন এখানেই জানাচ্ছি আপনাদেরকে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী রাধা কৃষ্ণ।